মুনাফিক সুন্নিদেরকে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, জবানে লাগাম দেন। জবানে যদি লাগাম না দেন তাহলে আমি শেরে বাংলা হুজুর বলেছিল, বাতেলারা আমার ডাকে প্রস্রাব করে দিয়েছে, কিন্তু আমাদের মুনাফিক সুন্নিদের কতগুলো মুনাফিক সুন্নি আলেমের কারণে সুন্নিয়ত একদিন ধ্বংস হবে, ঠিক না? ঠিক বর্তমানেও কিছু মুনাফিক কিছু আলেম আমাদের ভিতরে ঢুকে গেছে, আমাদের ভিতরেও কিছু মুনাফিক ঢুকে গেছে, ঠিক না? সেই জন্য আমার রসুল বলেছে, কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই, আমার ঘরের মুসলমান এই মুনাফিক মুসলমান আমি রসুলের ইসলামকে বেশি ক্ষতি করেছে, ঠিক না? এগুলো খেয়াল রাখবেন, এগুলো বর্তমান সময়ের খুব প্রয়োজনীয় একটা বিষয়। গুতাইবেন না, গুতাইবেন না, গুতানোর সুযোগ নাই। আপনাকে যেভাবে, আপনাদেরকে যেভাবে জাতীয় মহব্বত করে, এভাবে জাহাঙ্গীর হুজুরকে হাজার হাজার জনতা মহব্বত করে, ঠিক না? একটু দেখান, মিডিয়ার বাইরে একটু দেখান, এগুলো ভালো না বাসলে এত মানুষ এখানে আসতো? একটু দেখান না, দেখেন এই হাজার হাজার জনতা এখানে এমনি আসতো? এগুলো জাহাঙ্গীর হুজুরের ভালোবাসা আছে, সবার মহব্বত আছে, শওকত ভাইয়ের মহব্বত আছে, সেখানে এসেছে, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? বলার সুযোগ নাই। মুনাফিকি করিয়েন না, মুনাফিকি করিয়েন না, মুনাফিকি করে ইসলাম জিন্দা হবে না। ভাই ভাই ঠেলাঠেলি নয়। বর্তমান যুগে বাংলাদেশ সরকারকে বলতেছি, আপনিও তাড়াতাড়ি মজলুম যারা আলেম আছে তাদেরকে একটু ছেড়ে দেন। কারণ আসমান সাজিয়েছেন তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রসুল দিয়ে। জুলুম করে লাভ নাই, দেশ শান্তি হয়ে যাবে, আজীবন আপনি মহব্বত নিয়ে থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে। আপনি আলেমদেরকে ইজ্জত করেন, নায়েবে রসুলদেরকে ইজ্জত করেন, গোটা দেশ এমনি রহমতে ভরপুর হয়ে যাবে, ঠিক না? কারণ হাজার হাজার কোটি টাকা এ দেশ থেকে পাচার করে দিল, তাদেরকে দেখতেছি ডান্ডা বাড়ি নাই, খুব কাঁধে দুলা সাজিয়ে কোড়ে তোলা হয়। হাজার হাজার টাকা এই দেশ থেকে পাচার করে দিল, তাদেরকে দুলা সাজিয়ে কোড়ে তোলা হয়। ঘরের মধ্যে বিদেশি মদ পাওয়া গেল, বিদেশি অস্ত্র পাওয়া গেল, তাকে দুলান্নি সাজিয়ে কোর্টে তোলা হয়। কিন্তু বর্তমান সমাজের কিছু আলেমদেরকে ডান্ডা বাড়ি লাগিয়ে লসি বেঁধে টেনে টেনে তুললে আর একজন আলেমের কষ্ট লাগে। তো আর একজন আলেমের কষ্ট, একজনকে আঘাত করলে আল মুসলিম আহুল মুসলিম। বর্তমান যুগে সমস্ত মুসলমান এক হওয়াটা ফরজ হয়ে গেছে। বিশ্বের 58টা মতান্তরে দেশ আছে, মুসলিম কান্ট্রি দেশ। এখন বিশ্বের সমস্ত মুসলমানগুলো এক হওয়া ফরজ হয়ে গেছে। এখানে আর ভেদাভেদ নাই। মশলাগত সময়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোনো মুসলমানের উপর যখন আঘাত করা হলো, বর্তমান যে ফিলিস্তিনের ভাইদেরকে এই ইহুদিরা যে এভাবে আঘাত করতেছে, এখন বিশ্বের সমস্ত মুসলমান এক হওয়াটা ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? বিশ্বের সমস্ত মুসলমানগুলো এক হওয়া ফরজ হয়ে গেছে। যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আজীবন মার খেতেই থাকবো, যদি বিচ্ছিন্ন থাকে তাহলে মুসলমানগুলো আজীবন মার খেতে থাকবে। তাহলে বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো এক হতে হবে। আল মুসলিম আহুল মুসলিম। সমস্ত মুসলমান মশলাগত দ্বন্দ্ব এগুলো আজীবন থাকবে। এগুলো সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল, ঠিক না? বিভিন্ন দরবারের সিলসিলা তাদের যার যার তরিকা থাকবে, কিন্তু মুসলমান সবাই এক হতে হবে। আজ যদি না হয় তাহলে এভাবে মার খেতে থাকবো। তো সেই জন্য আমার রাসূল পাকের ভবিষ্যৎবাণী, মুসলমান একদিন আঘাত হতে হতে মুসলমান একদিন এক হবে। কালমার পতাকা বিশ্বের ঘরে ঘরে একদিন উঠতে থাকবে। মুসলমান এই পৃথিবী একদিন, গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী মুসলমান একদিন শাসন করবে। এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না, আছে না? আছে না? আল্লাহ আমাদেরকে সেগুলো বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করো। ভাইয়েরা, মুরব্বীরা, গুরুত্বপূর্ণ আজকে একটা দিন আমাদের জন্য বড়ই নিয়ামত, আমাদের জন্য খুদ নসিব। শুধু আমরা এভাবে প্রতিদিন শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ থেকে মেসেজ কি নিয়ে গেলাম,
এখান থেকে কি নিলাম, কি পেলাম, এগুলো আগে চিন্তা করতে হবে। এক নম্বর, জীবনকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি, এই ওয়াজ থেকে আমরা কি নিয়ে জীবনটা পরিবর্তন করতে পারি, এগুলো মেসেজগুলো আগে খেয়াল করতে হবে, ঠিক না? একটু জোরে বলেন না। অনেক মানুষ আছেন, আপনারা হাজার হাজার জনতা এখানে এসেছেন, কিন্তু আসলেন বড়, কিন্তু ওয়াজ শুনলাম, কান খুশি হলো, মন খুশি হলো, কিন্তু জুলুম করা চাইতে পারি নাই, জাঙ্গা ঠেলা ঠেলি ছাড়তে, পরের হক বন্ধ করতে পারি নাই। তো ওয়াজ শুনে কি লাভ? জুলুম করা বন্ধ হয় নাই, ওয়াজ শুনে কি লাভ? হাজার হাজার মানুষ এখানে আসলেন, একজন মানুষ নামাজই করতে পারলাম না, ওয়াজ শুনে কি লাভ? তো সেই জন্য ভাইয়েরা, কারো থেকে কেউ 4 আঙ্গুল জাঙ্গা, অনলি ফর 4 আঙ্গুল জাঙ্গা আপনি কে ফেললেন, 4 আঙ্গুল জাঙ্গা টেলে নিয়ে নিলেন, জায়গার দাম বেড়ে গেল, আপনি 4 আঙ্গুল জাঙ্গা কারো থেকে টেলে নিলেন। আমার রসুল বলে ছাড় নাই, ছাড় নাই, ফাতাল পর্যন্ত হিসাব হবে। আপনি যখন মারা যাবেন, গোটা আল্লাহর জমিন আপনার পিঠের উপর তুলে দিবেন, গোটা আল্লাহর জমিন আপনার পিঠের উপর তুলে দিবেন। অথচ আপনি মারা যাওয়ার পরে জায়গার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেল, কিন্তু ফিটার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেছে? কেন টেললেন, কেন টেললেন? জায়গার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেল, কিন্তু মায়ের ফিডার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু নাই। কিয়ামতের দিন কঠিন একটা অবস্থা হবে, কিয়ামতের ময়দান। কিয়ামত মানে কিয়ামত আমাদের ঘরে ঘরে লুডি ভিডিও কর দেরি, কি ভিডিও, লুডি ভিডিওর মতো কিয়ামতের দিন ওই ময়দানটা, কিয়ামতের ময়দানটা লুডি ভিডিওর মতো তামার হবে, লাল হয়ে থাকবে, দাও দাও করে আগুন জ্বলতেছে, উপরে সূর্য মাথার উপর। সালাতুনিয়া আল্লাহুম্মা বাঁশি বাজার দেখিল উজরাইতে না। আচ্ছা একটু জায়গা করে দেন। সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बगैर गम से सफीना। আলহামদুলিল্লাহ, বসেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। একটু জোরে বলেন। কিয়ামতের ময়দান তামার, কিসের হবে? তামার, লাল হয়ে আছে, সূর্য মাথার উপর। এখন তো বর্তমান যে সূর্যটা আমরা দেখতেছি, এটা 9,30,00,000 মাইল দূরে বর্তমান সূর্যটা, কিন্তু কিয়ামতের দিন সূর্যটা থাকবে মাথার উপর। আমার দয়াল নবী বলতেছেন, মগজগুলো ফানির মতো হয়ে চেহারা দিয়ে গলতে থাকবে, নিজের গামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। এরকম একটা কঠিন টাইমে এই জিব্বাটা ফানি ফানি করে চিল্লাইতে চিল্লাইতে গরমের তাবে এই জিব্বাটা নাভির থেকে বের হয়ে মাটির সাথে চেঁচড়াইতে থাকবে। নিজের আপনা মানুষ, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী না খেয়ে খাওয়াইলেন, না ভরে ভরাইলেন, কাঁটাগুলো বাসনা করে মাছগুলো খাওয়াইলেন। এরকম মহব্বতের ছেলে মেয়ে, মহব্বতের স্ত্রী আপনার পাশ থেকে নেকি দিতে হবে, সেজন্য আপনার পাশ থেকে চলে যাবে, ঠিক না? চলে যাবে। তো সেই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, কু আনফুসাকুম, আগে নিজে, তারপরে ওয়া আহলিকুমুন নারা, পরিবার পরিজনকে আগে নিজে বাঁচো।
কিয়ামতের দিন মগজ গলতে থাকবে, জিহ্বাটা মাটির সাথে সাসারাইতে থাকবে, নিজের মহব্বতের ছেলে মেয়ে পালিয়ে চলে যাবে, বাবাকে নেকি দিতে হবে, মাকে নেকি দিতে হবে, সেই জন্য সবাই পালিয়ে যাবে, জিহ্বাটা মাটির সাথে সাসারাইবে। এরকম একটা কঠিন টাইমে গোটা কিয়ামতের ময়দানে একটা শব্দ ব্যবহার হবে, প্রত্যেকের মুখে মুখে বলতে থাকবে ইয়া নফসি, মানে আমাকে বাঁচাও। এরকম একটা কঠিন টাইমের মধ্যে আমার দয়াল নবী পরিবারের চিন্তা ন, দুনিয়ার কোনো চিন্তা ন, শব্দ জবানে বাকে একটা শব্দ ব্যবহার করতেছে উম্মতি উম্মতি। আমার রসুল উম্মতের জন্য সেই কিয়ামতের দিন শুধু উম্মত উম্মত বলে কাঁদতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, জগতে বলতেছে ইয়া নফসি আমাকে বাঁচাও। এরকম কঠিন টাইমে আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। শুধু তাই নয়, ফুলসরাতের ফল, ফুলসরাতের ফল 30,000 মাইল, চুল থেকে সিজন, কুড় থেকে দাঁড়, এরকম ফুলসরাতের ফুলে যখন উম্মতদেরকে তুলে দিবেন, আমার দয়াল নবী বলে নিজের জন্য কান্দে না, হাত তুলে দোয়া করতেছেন রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মতকে সহি সালামত তুমি পার করে জান্নাতের দরজার মধ্যে পৌঁছাই দাও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক কঠিন কিয়ামতের দিন শুধু কবরে নয়, হাসরের ময়দানও শুধু আমাদের জন্য, আমাদের জন্য, শুধু উম্মতের জন্য শুধু কেঁদেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, একটু জোরে বলেন। তাহলে আখেরি ফরিয়াদ যেই বিষয়ের উপর মূল ওয়াজ হলো সেটা হলো পর্দা, খাবারের বিধান। তাহলে শুধু মা বোনদের উপর শুধু সতর ফরজ নয়, পুরুষের উপরও সতর, বলেন না, পুরুষের উপরও সতর ফরজ। আপনারা আর 2 কোয়ার্টার ফ্যানটা পরবেন না, আপনারা ফ্যান পরবেন হাঁটুর, একটু জোরে বলেন না, হাঁটুর। আর যে মা বোনেরা নিজের ইজ্জতকে বেগানা পুরুষ থেকে হেফাজত করবেন, আমার দয়াল নবী বলে আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করো। আল্লাহ যে আশিকি ভাইয়েরা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, হাজিরি দিয়েছেন, এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করো, আমিন। বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা মহব্বতে দূর দূরাজ থেকে এসেছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করো। কত কষ্ট করে আসছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করো, আমিন। এবং বিশেষ করে আমাদের মানবতার সংগঠনের ব্যক্তিত্ব মুজাহিদে মিল্লাত বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন বিষয়ক মানবিক কাজের যুবকদের অংশগ্রহণের জন্য যে মানবতার এই ফেরিওয়ালা সংগঠন মানবিক, এই শওকত ভাই আজকে দীর্ঘক্ষণ আমার পাশে বসে এই সময় দিয়েছেন। আল্লাহ এত ব্যস্ততার মাঝেও বাইরে এখানে এসেছেন, আল্লাহ ভাইকে কবুল করো, আমিন। আর বিশেষ করে উনি বেওয়ারিশ, এই একটা বেওয়ারিশদের জন্য একটা মেডিকেল হাসপাতাল, ডিসেম্বরের প্রথম সপ্তাহে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, আচ্ছা আচ্ছা, গলিত লাশ, এবার কেয়ার হাসপাতাল, এবার কেয়ার হাসপাতালের পাশে এই 5 তলা একটা ভবন। আর রাস্তায় রাস্তায় যেটা লাশ পড়ে থাকে, কেউ ধরতে চায় না, কেউ দাফন করতে চায় না, কথা আমাদের কবরস্থানে জায়গা নাই, আমাদের কবরস্থানে জায়গা নাই, এরকম বলে তো অনেক আছে না। আলহামদুলিল্লাহ এত বড় যে একটা উদ্যোগ, এত বড় যে একটা উদ্যোগ, বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, আলহামদুলিল্লাহ। ঠিকানা ওমর ফারুক বিল্ডিং, শহীদুল্লাহ পাড়া, 6 নং ওয়ার্ড, পশ্চিম কি আলহামদুলিল্লাহ। দেখে ভালো লাগতেছে, ইনশাল্লাহ আল্লাহ কবুল করক, আমিন।
কমিটির ভাইদেরকেও কবুল করো, আমিন। যারা এত কষ্ট করে এত বিশাল এই আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকেও কবুল করো, আমিন। যথেষ্ট মহব্বত আমাদেরকে দেখাইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাফিক সুন্নিদেরকে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, জবানে লাগাম দেন। জবানে যদি লাগাম না দেন, তাহলে আমি শেরে বাংলা হুজুর বলেছিল, বাতেলারা আমার ডাকে প্রস্রাব করে দিয়েছে, কিন্তু আমাদের মুনাফিক সুন্নিদের, কতগুলো মুনাফিক সুন্নি আলেমের কারণে সুন্নিয়ত একদিন ধ্বংস হবে, ঠিক না? ঠিক বর্তমানেও কিছু মুনাফিক কিছু আলেম আমাদের ভিতরে ঢুকে গেছে, আমাদের ভিতরেও কিছু মুনাফিক ঢুকে গেছে, ঠিক না? সেই জন্য আমার রসুল বলেছে, কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই, আমার ঘরের মুসলমান, এই মুনাফিক মুসলমান আমি রসুলের ইসলামকে বেশি ক্ষতি করেছে, ঠিক না? এগুলো খেয়াল রাখবেন, এগুলো বর্তমান সময়ের খুব প্রয়োজনীয় একটা বিষয়। গুতাইবেন না, গুতাইবেন না, গুতানোর সুযোগ নাই। আপনাকে যেভাবে, আপনাদেরকে যেভাবে জাতীয় মহব্বত করে, এভাবে জাহাঙ্গীর হুজুরকে হাজার হাজার জনতা মহব্বত করে, ঠিক না? একটু দেখান, মিডিয়ার বাইরে একটু দেখান, এগুলো ভালো না বাসলে এত মানুষ এখানে আসতো? একটু দেখান না, দেখেন এই হাজার হাজার জনতা এখানে এমনি আসতো? এগুলো জাহাঙ্গীর হুজুরের ভালোবাসা আছে, সবার মহব্বত আছে, শওকত ভাইয়ের মহব্বত আছে, সেখানে এসেছে, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? বলার সুযোগ নাই। মুনাফিকি করিয়েন না, মুনাফিকি করিয়েন না, মুনাফিকি করে ইসলাম জিন্দা হবে না। ভাই ভাই ঠেলাঠেলি নয়। বর্তমান যুগে বাংলাদেশ সরকারকে বলতেছি, আপনিও তাড়াতাড়ি মজলুম যারা আলেম আছে তাদেরকে একটু ছেড়ে দেন। কারণ আসমান সাজিয়েছেন তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রসুল দিয়ে। জুলুম করে লাভ নাই, দেশ শান্তি হয়ে যাবে, আজীবন আপনি মহব্বত নিয়ে থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে। আপনি আলেমদেরকে ইজ্জত করেন, নায়েবে রসুলদেরকে ইজ্জত করেন, গোটা দেশ এমনি রহমতে ভরপুর হয়ে যাবে, ঠিক না? কারণ হাজার হাজার কোটি টাকা এ দেশ থেকে পাচার করে দিল, তাদেরকে দেখতেছি ডান্ডা বাড়ি নাই, খুব কাঁধে দুলা সাজিয়ে কোড়ে তোলা হয়। হাজার হাজার টাকা এই দেশ থেকে পাচার করে দিল, তাদেরকে দুলা সাজিয়ে কোড়ে তোলা হয়। ঘরের মধ্যে বিদেশি মদ পাওয়া গেল, বিদেশি অস্ত্র পাওয়া গেল, তাকে দুলান্নি সাজিয়ে কোর্টে তোলা হয়। কিন্তু বর্তমান সমাজের কিছু আলেমদেরকে ডান্ডা বাড়ি লাগিয়ে লসি বেঁধে টেনে টেনে তুললে আর একজন আলেমের কষ্ট লাগে। তো আর একজন আলেমের কষ্ট, একজনকে আঘাত করলে আল মুসলিম আহুল মুসলিম। বর্তমান যুগে সমস্ত মুসলমান এক হওয়াটা ফরজ হয়ে গেছে। বিশ্বের 58টা মতান্তরে দেশ আছে, মুসলিম কান্ট্রি দেশ। এখন বিশ্বের সমস্ত মুসলমানগুলো এক হওয়া ফরজ হয়ে গেছে। এখানে আর ভেদাভেদ নাই। মশলাগত সময়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোনো মুসলমানের উপর যখন আঘাত করা হলো, বর্তমান যে ফিলিস্তিনের ভাইদেরকে এই ইহুদিরা যে এভাবে আঘাত করতেছে, এখন বিশ্বের সমস্ত মুসলমান এক হওয়াটা ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? বিশ্বের সমস্ত মুসলমানগুলো এক হওয়া ফরজ হয়ে গেছে। যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আজীবন মার খেতেই থাকবো, যদি বিচ্ছিন্ন থাকে তাহলে মুসলমানগুলো আজীবন মার খেতে থাকবে। তাহলে বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো এক হতে হবে। আল মুসলিম আহুল মুসলিম, সমস্ত মুসলমান মশলাগত দ্বন্দ্ব এগুলো আজীবন থাকবে। এগুলো সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল, ঠিক না? বিভিন্ন দরবারের সিলসিলা তাদের যার যার তরিকা থাকবে, কিন্তু মুসলমান সবাই এক হতে হবে। আজ যদি না হয় তাহলে এভাবে মার খেতে থাকবো। তো সেই জন্য আমার রাসূল পাকের ভবিষ্যৎবাণী, মুসলমান একদিন আঘাত হতে হতে মুসলমান একদিন এক হবে। কালমার পতাকা বিশ্বের ঘরে ঘরে একদিন উঠতে থাকবে। মুসলমান এই পৃথিবী একদিন, গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী মুসলমান একদিন শাসন করবে। এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না, আছে না? আছে না? আল্লাহ আমাদেরকে সেগুলো বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করো। ভাইয়েরা, মুরব্বীরা, গুরুত্বপূর্ণ
আজকে একটা দিন আমাদের জন্য বড়ই নিয়ামত, আমাদের জন্য খুদ নসিব। শুধু আমরা এভাবে প্রতিদিন শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ থেকে মেসেজ কি নিয়ে গেলাম, এখান থেকে কি নিলাম, কি পেলাম, এগুলো আগে চিন্তা করতে হবে। এক নম্বর, জীবনকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি, এই ওয়াজ থেকে আমরা কি নিয়ে জীবনটা পরিবর্তন করতে পারি, এগুলো মেসেজগুলো আগে খেয়াল করতে হবে, ঠিক না? একটু জোরে বলেন না। অনেক মানুষ আছেন, আপনারা হাজার হাজার জনতা এখানে এসেছেন, কিন্তু আসলেন বড়, কিন্তু ওয়াজ শুনলাম, কান খুশি হলো, মন খুশি হলো, কিন্তু জুলুম করা চাইতে পারি নাই, জাঙ্গা ঠেলা ঠেলি ছাড়তে, পরের হক বন্ধ করতে পারি নাই। তো ওয়াজ শুনে কি লাভ? জুলুম করা বন্ধ হয় নাই, ওয়াজ শুনে কি লাভ? হাজার হাজার মানুষ এখানে আসলেন, একজন মানুষ নামাজই করতে পারলাম না, ওয়াজ শুনে কি লাভ? তো সেই জন্য ভাইয়েরা, কারো থেকে কেউ 4 আঙ্গুল জাঙ্গা, অনলি ফর 4 আঙ্গুল জাঙ্গা আপনি কে ফেললেন, 4 আঙ্গুল জাঙ্গা টেলে নিয়ে নিলেন, জায়গার দাম বেড়ে গেল, আপনি 4 আঙ্গুল জাঙ্গা কারো থেকে টেলে নিলেন। আমার রসুল বলে ছাড় নাই, ছাড় নাই, ফাতাল পর্যন্ত হিসাব হবে। আপনি যখন মারা যাবেন, গোটা আল্লাহর জমিন আপনার পিঠের উপর তুলে দিবেন, গোটা আল্লাহর জমিন আপনার পিঠের উপর তুলে দিবেন। অথচ আপনি মারা যাওয়ার পরে জায়গার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেল, কিন্তু ফিটার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেছে? কেন টেললেন? কেন টেললেন? জায়গার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেল, কিন্তু মায়ের ফিডার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু নাই। কিয়ামতের দিন কঠিন একটা অবস্থা হবে, কিয়ামতের ময়দান। কিয়ামত মানে কিয়ামত আমাদের ঘরে ঘরে লুডি ভিডিও কর দেরি, কি ভিডিও? লুডি ভিডিওর মতো কিয়ামতের দিন ওই ময়দানটা, কিয়ামতের ময়দানটা লুডি ভিডিওর মতো তামার হবে, লাল হয়ে থাকবে, দাও দাও করে আগুন জ্বলতেছে, উপরে সূর্য মাথার উপর। সালাতুনিয়া আল্লাহুম্মা বাঁশি বাজার দেখিল উজরাইতে না। আচ্ছা একটু জায়গা করে দেন। সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बगैर गम से सफीना। আলহামদুলিল্লাহ, বসেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। একটু জোরে বলেন। কিয়ামতের ময়দান তামার, কিসের হবে? তামার, লাল হয়ে আছে, সূর্য মাথার উপর। এখন তো বর্তমান যে সূর্যটা আমরা দেখতেছি, এটা 9,30,00,000 মাইল দূরে বর্তমান সূর্যটা, কিন্তু কিয়ামতের দিন সূর্যটা থাকবে মাথার উপর। আমার দয়াল নবী বলতেছেন, মগজগুলো ফানির মতো হয়ে চেহারা দিয়ে গলতে থাকবে, নিজের গামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। এরকম একটা কঠিন টাইমে এই জিব্বাটা ফানি ফানি করে চিল্লাইতে চিল্লাইতে গরমের তাবে এই জিব্বাটা নাভির থেকে বের হয়ে মাটির সাথে চেঁচড়াইতে থাকবে। নিজের আপনা মানুষ, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী না খেয়ে খাওয়াইলেন, না ভরে ভরাইলেন, কাঁটাগুলো বাসনা করে মাছগুলো খাওয়াইলেন। এরকম মহব্বতের ছেলে মেয়ে, মহব্বতের স্ত্রী আপনার পাশ থেকে নেকি দিতে হবে, সেজন্য আপনার পাশ থেকে চলে যাবে, ঠিক না? চলে যাবে।
তো সেই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। কু আনফুসাকুম, আগে নিজে, তারপর ওয়া আহলিকুমুন নারা, পরিবার পরিজনকে আগে নিজে বাঁচো। কিয়ামতের দিন মগজ গলতে থাকবে, জিহ্বাটা মাটির সাথে সাসারাইতে থাকবে, নিজের মহব্বতের ছেলে মেয়ে পালিয়ে চলে যাবে, বাবাকে নেকি দিতে হবে, মাকে নেকি দিতে হবে, সেই জন্য সবাই পালিয়ে যাবে, জিহ্বাটা মাটির সাথে সাসারাইবে। এরকম একটা কঠিন টাইমে গোটা কিয়ামতের ময়দানে একটা শব্দ ব্যবহার হবে, প্রত্যেকের মুখে মুখে বলতে থাকবে ইয়া নফসি, মানে আমাকে বাঁচাও। এরকম একটা কঠিন টাইমের মধ্যে আমার দয়াল নবী পরিবারের চিন্তা ন, দুনিয়ার কোনো চিন্তা ন, শব্দ জবানে বাকে একটা শব্দ ব্যবহার করতেছে উম্মতি উম্মতি। আমার রসুল উম্মতের জন্য সেই কিয়ামতের দিন শুধু উম্মত উম্মত বলে কাঁদতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, জগতে বলতেছে ইয়া নফসি আমাকে বাঁচাও। এরকম কঠিন টাইমে আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। শুধু তাই নয়, ফুলসরাতের ফল, ফুলসরাতের ফল 30,000 মাইল, চুল থেকে সিজন, কুড় থেকে দাঁড়, এরকম ফুলসরাতের ফুলে যখন উম্মতদেরকে তুলে দিবেন, আমার দয়াল নবী বলে নিজের জন্য কান্দে না, হাত তুলে দোয়া করতেছেন রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মতকে সহি সালামত তুমি পার করে জান্নাতের দরজার মধ্যে পৌঁছাই দাও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক কঠিন কিয়ামতের দিন শুধু কবরে নয়, হাসরের ময়দানও শুধু আমাদের জন্য, আমাদের জন্য, শুধু উম্মতের জন্য শুধু কেঁদেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, একটু জোরে বলেন। তাহলে আখেরি ফরিয়াদ যেই বিষয়ের উপর মূল ওয়াজ হলো সেটা হলো পর্দা, খাবারের বিধান। তাহলে শুধু মা বোনদের উপর শুধু সতর ফরজ নয়, পুরুষের উপরও সতর, বলেন না, পুরুষের উপরও সতর ফরজ। আপনারা আর 2 কোয়ার্টার ফ্যানটা পরবেন না, আপনারা ফ্যান পরবেন হাঁটুর, একটু জোরে বলেন না, হাঁটুর। আর যে মা বোনেরা নিজের ইজ্জতকে বেগানা পুরুষ থেকে হেফাজত করবেন, আমার দয়াল নবী বলে আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করো। আল্লাহ যে আশিকি ভাইয়েরা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, হাজিরি দিয়েছেন, এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করো, আমিন। বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা মহব্বতে দূর দূরাজ থেকে এসেছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করো। কত কষ্ট করে আসছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করো, আমিন। এবং বিশেষ করে আমাদের মানবতার সংগঠনের ব্যক্তিত্ব মুজাহিদে মিল্লাত বেওয়ারি সেবা ফাউন্ডেশন বিষয়ক মানবিক কাজের যুবকদের অংশগ্রহণের জন্য যে মানবতার এই ফেরিওয়ালা সংগঠন মানবিক, এই শওকত ভাই আজকে দীর্ঘক্ষণ আমার পাশে বসে এই সময় দিয়েছেন। আল্লাহ এত ব্যস্ততার মাঝেও বাইরে এখানে এসেছেন, আল্লাহ ভাইকে কবুল করো, আমিন। আর বিশেষ করে উনি বেওয়ারি, এই একটা বেওয়ারিদের জন্য একটা মেডিকেল হাসপাতাল, ডিসেম্বরের প্রথম সপ্তাহে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, আচ্ছা আচ্ছা, গলিত লাশ, এবার কেয়ার হাসপাতাল, এবার কেয়ার হাসপাতালের পাশে এই 5 তলা একটা ভবন। আর রাস্তায় রাস্তায় যেটা লাশ পড়ে থাকে, কেউ ধরতে চায় না, কেউ দাফন করতে চায় না, কথা আমাদের কবরস্থানে জায়গা নাই, আমাদের কবরস্থানে জায়গা নাই, এরকম বলে তো অনেক আছে না। আলহামদুলিল্লাহ এত বড় যে একটা উদ্যোগ, এত বড় যে একটা উদ্যোগ, বেওয়ারি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, আলহামদুলিল্লাহ। ঠিকানা ওমর ফারুক বিল্ডিং, শহীদুল্লাহ পাড়া, 6 নং ওয়ার্ড, পশ্চিম কি
আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগতেছে। ইনশাল্লাহ আল্লাহ কবুল করক, আমিন। কমিটির ভাইদেরকেও কবুল করক, আমিন। যারা এত কষ্ট করে এত বিশাল এই আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকেও কবুল করক, আমিন। যথেষ্ট মহব্বত আমাদেরকে দেখাইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাফিক সুন্নিদেরকে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, জবানে লাগাম দেন। জবানে যদি লাগাম না দেন, তাহলে আমি শেরে বাংলা হুজুর বলেছিল, বাতেলারা আমার ডাকে প্রস্রাব করে দিয়েছে, কিন্তু আমাদের মুনাফিক সুন্নিদের, কতগুলো মুনাফিক সুন্নি আলেমের কারণে সুন্নিয়ত একদিন ধ্বংস হবে। ঠিক না? ঠিক বর্তমানেও কিছু মুনাফিক, কিছু আলেম আমাদের ভিতরে ঢুকে গেছে। আমাদের ভিতরেও কিছু মুনাফিক ঢুকে গেছে। ঠিক না? সেই জন্য আমার রসুল বলেছে, কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই, আমার ঘরের মুসলমান, এই মুনাফিক মুসলমান আমি রসুলের ইসলামকে বেশি ক্ষতি করেছে। ঠিক না? এগুলো খেয়াল রাখবেন। এগুলো বর্তমান সময়ের খুব প্রয়োজনীয় একটা বিষয়। গুতাইবেন না, গুতাইবেন না, গুতানোর সুযোগ নাই। আপনাকে যেভাবে, আপনাদেরকে যেভাবে জাতীয় মহব্বত করে, এভাবে জাহাঙ্গীর হুজুরকে হাজার হাজার জনতা মহব্বত করে। ঠিক না? একটু দেখান, মিডিয়ার বাইরে একটু দেখান। এগুলো ভালো না বাসলে এত মানুষ এখানে আসতো? একটু দেখান না, দেখেন এই হাজার হাজার জনতা এখানে এমনি আসতো? এগুলো জাহাঙ্গীর হুজুরের ভালোবাসা আছে, সবার মহব্বত আছে, শওকত ভাইয়ের মহব্বত আছে, সেখানে এসেছে। ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? বলার সুযোগ নাই। মুনাফিকি করিয়েন না, মুনাফিকি করিয়েন না। মুনাফিকি করে ইসলাম জিন্দা হবে না। ভাইয়ে ভাই ঠেলাঠেলি নয়। বর্তমান যুগে বাংলাদেশ সরকারকে বলতেছি, আপনিও তাড়াতাড়ি মজলুম যারা আলেম আছে তাদেরকে একটু ছেড়ে দেন। কারণ আসমান সাজিয়েছেন তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রসুল দিয়ে। জুলুম করে লাভ নাই, দেশ শান্তি হয়ে যাবে, আজীবন আপনি মহব্বত নিয়ে থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে। আপনি আলেমদেরকে ইজ্জত করেন, নায়েবে রসুলদেরকে ইজ্জত করেন, গোটা দেশ এমনি রহমতে ভরপুর হয়ে যাবে। ঠিক না? কারণ হাজার হাজার কোটি টাকা এ দেশ থেকে পাচার করে দিল। তাদেরকে দেখতেছি ডান্ডা বাড়ি নাই, খুব কাঁধে দুলা সাজিয়ে কোড়ে তোলা হয়। হাজার হাজার টাকা এই দেশ থেকে পাচার করে দিল, তাদেরকে দুলা সাজিয়ে কোড়ে তোলা হয়। ঘরের মধ্যে বিদেশি মদ পাওয়া গেল, বিদেশি অস্ত্র পাওয়া গেল, তাকে দুলান্নি সাজিয়ে কোর্টে তোলা হয়। কিন্তু বর্তমান সমাজের কিছু আলেমদেরকে ডান্ডা বাড়ি লাগিয়ে লসি বেঁধে টেনে টেনে তুললে আর একজন আলেমের কষ্ট লাগে। তো আর একজন আলেমের কষ্ট, একজনকে আঘাত করলে আল মুসলিম আহুল মুসলিম। বর্তমান যুগে সমস্ত মুসলমান এক হওয়াটা ফরজ হয়ে গেছে। বিশ্বের 58টা মতান্তরে দেশ আছে, মুসলিম কান্ট্রি দেশ। এখন বিশ্বের সমস্ত মুসলমানগুলো এক হওয়া ফরজ হয়ে গেছে। এখানে আর ভেদাভেদ নাই। মশলাগত সময়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোনো মুসলমানের উপর যখন আঘাত করা হলো, বর্তমান যে ফিলিস্তিনের ভাইদেরকে এই ইহুদিরা যে এভাবে আঘাত করতেছে, এখন বিশ্বের সমস্ত মুসলমান এক হওয়াটা ফরজ হয়ে গেছে। ঠিক কিনা? বিশ্বের সমস্ত মুসলমানগুলো এক হওয়া ফরজ হয়ে গেছে। যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আজীবন মার খেতেই থাকবো। যদি বিচ্ছিন্ন থাকে তাহলে মুসলমানগুলো আজীবন মার খেতে থাকবে। তাহলে বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো এক হতে হবে। আল মুসলিম আহুল মুসলিম। সমস্ত মুসলমান মশলাগত দ্বন্দ্ব এগুলো আজীবন থাকবে। এগুলো সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। ঠিক না? বিভিন্ন দরবারের সিলসিলা, তাদের যার যার তরিকা থাকবে, কিন্তু মুসলমান সবাই এক হতে হবে। আজ যদি না হয় তাহলে এভাবে মার খেতে থাকবো। তো সেই জন্য আমার রাসূল পাকের ভবিষ্যৎবাণী, মুসলমান একদিন আঘাত হতে হতে মুসলমান একদিন এক হবে। কালমার পতাকা বিশ্বের ঘরে ঘরে একদিন উঠতে থাকবে। মুসলমান এই পৃথিবী একদিন, গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী মুসলমান একদিন শাসন করবে। এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না, আছে না? আছে না?
আল্লাহ আমাদেরকে সেগুলো বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। ভাইয়েরা মুরব্বীরা, গুরুত্বপূর্ণ আজকে একটা দিন আমাদের জন্য বড়ই নিয়ামত, আমাদের জন্য খুদ নসিব। শুধু আমরা এভাবে প্রতিদিন শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ থেকে মেসেজ কি নিয়ে গেলাম, এখান থেকে কি নিলাম, কি পেলাম, এগুলো আগে চিন্তা করতে হবে। এক নম্বর, জীবনকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি, এই ওয়াজ থেকে আমরা কি নিয়ে জীবনটা পরিবর্তন করতে পারি, এগুলো মেসেজগুলো আগে খেয়াল করতে হবে, ঠিক না? একটু জোরে বলেন না। অনেক মানুষ আছেন, আপনারা হাজার হাজার জনতা এখানে এসেছেন, কিন্তু আসলেন বড়, কিন্তু ওয়াজ শুনলাম, কান খুশি হলো, মন খুশি হলো, কিন্তু জুলুম করা চাইতে পারি নাই, জাঙ্গা ঠেলা ঠেলি ছাড়তে, পরের হক বন্ধ করতে পারি নাই। তো ওয়াজ শুনে কি লাভ? জুলুম করা বন্ধ হয় নাই, ওয়াজ শুনে কি লাভ? হাজার হাজার মানুষ এখানে আসলেন, একজন মানুষ নামাজই করতে পারলাম না, ওয়াজ শুনে কি লাভ? তো সেই জন্য ভাইয়েরা, কারো থেকে কেউ 4 আঙ্গুল জাঙ্গা, অনলি ফর 4 আঙ্গুল জাঙ্গা আপনি কে ফেললেন, 4 আঙ্গুল জাঙ্গা টেলে নিয়ে নিলেন, জায়গার দাম বেড়ে গেল, আপনি 4 আঙ্গুল জাঙ্গা কারো থেকে টেলে নিলেন। আমার রসুল বলে ছাড় নাই, ছাড় নাই, ফাতাল পর্যন্ত হিসাব হবে। আপনি যখন মারা যাবেন, গোটা আল্লাহর জমিন আপনার পিঠের উপর তুলে দিবেন, গোটা আল্লাহর জমিন আপনার পিঠের উপর তুলে দিবেন। অথচ আপনি মারা যাওয়ার পরে জায়গার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেল, কিন্তু ফিটার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেছে? কেন টেললেন? কেন টেললেন? জায়গার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেল, কিন্তু মায়ের ফিডার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু নাই। কিয়ামতের দিন কঠিন একটা অবস্থা হবে, কিয়ামতের ময়দান। কিয়ামত মানে কিয়ামত। আমাদের ঘরে ঘরে লুডি ভিডিও কর দেরি, কি ভিডিও? লুডি ভিডিওর মতো কিয়ামতের দিন ওই ময়দানটা, কিয়ামতের ময়দানটা লুডি ভিডিওর মতো তামার হবে, লাল হয়ে থাকবে, দাও দাও করে আগুন জ্বলতেছে, উপরে সূর্য মাথার উপর। সালাতুনিয়া আল্লাহুম্মা বাঁশি বাজার দেখিল উজরাইতে না। আচ্ছা একটু জায়গা করে দেন। সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बगैर गम से सफीना। আলহামদুলিল্লাহ, বসেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। একটু জোরে বলেন। কিয়ামতের ময়দান তামার, কিসের হবে? তামার, লাল হয়ে আছে, সূর্য মাথার উপর। এখন তো বর্তমান যে সূর্যটা আমরা দেখতেছি, এটা 9,30,00,000 মাইল দূরে বর্তমান সূর্যটা, কিন্তু কিয়ামতের দিন সূর্যটা থাকবে মাথার উপর। আমার দয়াল নবী বলতেছেন, মগজগুলো ফানির মতো হয়ে চেহারা দিয়ে গলতে থাকবে, নিজের গামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। এরকম একটা কঠিন টাইমে এই জিব্বাটা ফানি ফানি করে চিল্লাইতে চিল্লাইতে গরমের তাবে এই জিব্বাটা নাভির থেকে বের হয়ে মাটির সাথে চেঁচড়াইতে থাকবে। নিজের আপনা মানুষ, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী না খেয়ে খাওয়াইলেন, না ভরে ভরাইলেন, কাঁটাগুলো বাসনা করে মাছগুলো খাওয়াইলেন। এরকম মহব্বতের ছেলে মেয়ে, মহব্বতের স্ত্রী আপনার পাশ থেকে নেকি দিতে হবে, সেজন্য আপনার পাশ থেকে চলে যাবে।
ঠিক না? চলে যাবে। তো সেই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। কু আনফুসাকুম, আগে নিজে, তারপরে ওয়া আহলিকুমুন নারা, পরিবার পরিজনকে আগে নিজে বাঁচো। কিয়ামতের দিন মগজ গলতে থাকবে, জিহ্বাটা মাটির সাথে সাঁচড়াইতে থাকবে, নিজের মহব্বতের ছেলে মেয়ে পালিয়ে চলে যাবে, বাবাকে নেকি দিতে হবে, মাকে নেকি দিতে হবে, সেই জন্য সবাই পালিয়ে যাবে, জিহ্বাটা মাটির সাথে চেঁচাইবে। এরকম একটা কঠিন টাইমে গোটা কিয়ামতের ময়দানে একটা শব্দ ব্যবহার হবে, প্রত্যেকের মুখে মুখে বলতে থাকবে ইয়া নফসি, মানে আমাকে বাঁচাও। এরকম একটা কঠিন টাইমের মধ্যে আমার দয়াল নবী পরিবারের চিন্তা ন, দুনিয়ার কোনো চিন্তা ন, শব্দ জবানে বাকে একটা শব্দ ব্যবহার করতেছে উম্মতি উম্মতি। আমার রাসূল উম্মতের জন্য সেই কিয়ামতের দিন শুধু উম্মত উম্মত বলে কাঁদতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, জগতে বলতেছে ইয়া নফসি আমাকে বাঁচাও। এরকম কঠিন টাইমে আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। শুধু তাই নয়, ফুলসরাতের ফল, ফুলসরাতের ফল 30,000 মাইল, চুল থেকে সিজন, কুড় থেকে দাঁড়, এরকম ফুলসরাতের ফুলে যখন উম্মতদেরকে তুলে দিবেন, আমার দয়াল নবী বলে নিজের জন্য কান্দে না, হাত তুলে দোয়া করতেছেন রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মতকে সহি সালামত তুমি পার করে জান্নাতের দরজার মধ্যে পৌঁছাই দাও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক কঠিন কিয়ামতের দিন শুধু কবরে নয়, হাসরের ময়দানও শুধু আমাদের জন্য, আমাদের জন্য, শুধু উম্মতের জন্য শুধু কেঁদেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, একটু জোরে বলেন। তাহলে আখেরি ফরিয়াদ যেই বিষয়ের উপর মূল ওয়াজ হলো সেটা হলো পর্দা, খাবারের বিধান। তাহলে শুধু মা বোনদের উপর শুধু সতর ফরজ নয়, পুরুষের উপরও সতর, বলেন না, পুরুষের উপরও সতর ফরজ। আপনারা আর 2 কোয়ার্টার ফ্যানটা পরবেন না, আপনারা ফ্যান পরবেন হাঁটুর, একটু জোরে বলেন না, হাঁটুর। আর যে মা বোনেরা নিজের ইজ্জতকে বেগানা পুরুষ থেকে হেফাজত করবেন, আমার দয়াল নবী বলে আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করো। আল্লাহ যে আশিকি ভাইয়েরা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, হাজিরি দিয়েছেন, এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করো, আমিন। বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা মহব্বতে দূর দূরাজ থেকে এসেছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করো। কত কষ্ট করে আসছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করো, আমিন। এবং বিশেষ করে আমাদের মানবতার সংগঠনের ব্যক্তিত্ব মুজাহিদে মিল্লাত বেওয়ারি সেবা ফাউন্ডেশন বিষয়ক মানবিক কাজের যুবকদের অংশগ্রহণের জন্য যে মানবতার এই ফেরিওয়ালা সংগঠন মানবিক, এই শওকত ভাই আজকে দীর্ঘক্ষণ আমার পাশে বসে এই সময় দিয়েছেন। আল্লাহ এত ব্যস্ততার মাঝেও বাইরে এখানে এসেছেন, আল্লাহ ভাইকে কবুল করো, আমিন। আর বিশেষ করে উনি বেওয়ারি, এই একটা বেওয়ারিদের জন্য একটা মেডিকেল হাসপাতাল, ডিসেম্বরের প্রথম সপ্তাহে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, আচ্ছা আচ্ছা, গলিত লাশ, এবার কেয়ার হাসপাতাল, এবার কেয়ার হাসপাতালের পাশে এই 5 তলা একটা ভবন। আর রাস্তায় রাস্তায় যেটা লাশ পড়ে থাকে, কেউ ধরতে চায় না, কেউ দাফন করতে চায় না, কথা আমাদের কবরস্থানে জায়গা নাই, আমাদের কবরস্থানে জায়গা নাই, এরকম বলে তো অনেক আছে না। আলহামদুলিল্লাহ এত বড় যে একটা উদ্যোগ, এত বড় যে একটা উদ্যোগ, বেওয়ারি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, আলহামদুলিল্লাহ। ঠিকানা ওমর ফারুক বিল্ডিং, শহীদুল্লাহ পাড়া, 6 নং ওয়ার্ড, পশ্চিম
কি রাঙ্গুনিয়া না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগতেছে। ইনশাল্লাহ আল্লাহ কবুল করক, আমিন। কমিটির ভাইদেরকেও কবুল করক, আমিন। যারা এত কষ্ট করে এত বিশাল এই আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকেও কবুল করক, আমিন। যথেষ্ট মহব্বত আমাদেরকে দেখাইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাফিক সুন্নিদেরকে আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, জবানে লাগাম দেন। জবানে যদি লাগাম না দেন, তাহলে আমি শেরে বাংলা হুজুর বলেছিল, বাতেলারা আমার ডাকে প্রস্রাব করে দিয়েছে, কিন্তু আমাদের মুনাফিক সুন্নিদের, কতগুলো মুনাফিক সুন্নি আলেমের কারণে সুন্নিয়ত একদিন ধ্বংস হবে। ঠিক না? ঠিক বর্তমানেও কিছু মুনাফিক, কিছু আলেম আমাদের ভিতরে ঢুকে গেছে। আমাদের ভিতরেও কিছু মুনাফিক ঢুকে গেছে। ঠিক না? সেই জন্য আমার রসুল বলেছে, কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই, আমার ঘরের মুসলমান, এই মুনাফিক মুসলমান আমি রসুলের ইসলামকে বেশি ক্ষতি করেছে। ঠিক না? এগুলো খেয়াল রাখবেন। এগুলো বর্তমান সময়ের খুব প্রয়োজনীয় একটা বিষয়। গুতাইবেন না, গুতাইবেন না, গুতানোর সুযোগ নাই। আপনাকে যেভাবে, আপনাদেরকে যেভাবে জাতীয় মহব্বত করে, এভাবে জাহাঙ্গীর হুজুরকে হাজার হাজার জনতা মহব্বত করে। ঠিক না? একটু দেখান, মিডিয়ার বাইরে একটু দেখান। এগুলো ভালো না বাসলে এত মানুষ এখানে আসতো? একটু দেখান না, দেখেন এই হাজার হাজার জনতা এখানে এমনি আসতো? এগুলো জাহাঙ্গীর হুজুরের ভালোবাসা আছে, সবার মহব্বত আছে, শওকত ভাইয়ের মহব্বত আছে, সেখানে এসেছে। ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? বলার সুযোগ নাই। মুনাফিকি করিয়েন না, মুনাফিকি করিয়েন না। মুনাফিকি করে ইসলাম জিন্দা হবে না। ভাইয়ে ভাই ঠেলাঠেলি নয়। বর্তমান যুগে বাংলাদেশ সরকারকে বলতেছি, আপনিও তাড়াতাড়ি মজলুম যারা আলেম আছে তাদেরকে একটু ছেড়ে দেন। কারণ আসমান সাজিয়েছেন তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রসুল দিয়ে। জুলুম করে লাভ নাই, দেশ শান্তি হয়ে যাবে, আজীবন আপনি মহব্বত নিয়ে থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে। আপনি আলেমদেরকে ইজ্জত করেন, নায়েবে রসুলদেরকে ইজ্জত করেন, গোটা দেশ এমনি রহমতে ভরপুর হয়ে যাবে। ঠিক না? কারণ হাজার হাজার কোটি টাকা এ দেশ থেকে পাচার করে দিল। তাদেরকে দেখতেছি ডান্ডা বাড়ি নাই, খুব কাঁধে দুলা সাজিয়ে কোড়ে তোলা হয়। হাজার হাজার টাকা এই দেশ থেকে পাচার করে দিল, তাদেরকে দুলা সাজিয়ে কোড়ে তোলা হয়। ঘরের মধ্যে বিদেশি মদ পাওয়া গেল, বিদেশি অস্ত্র পাওয়া গেল, তাকে দুলান্নি সাজিয়ে কোর্টে তোলা হয়। কিন্তু বর্তমান সমাজের কিছু আলেমদেরকে ডান্ডা বাড়ি লাগিয়ে লসি বেঁধে টেনে টেনে তুললে আর একজন আলেমের কষ্ট লাগে। তো আর একজন আলেমের কষ্ট, একজনকে আঘাত করলে আল মুসলিম আহুল মুসলিম। বর্তমান যুগে সমস্ত মুসলমান এক হওয়াটা ফরজ হয়ে গেছে। বিশ্বের 58টা মতান্তরে দেশ আছে, মুসলিম কান্ট্রি দেশ। এখন বিশ্বের সমস্ত মুসলমানগুলো এক হওয়া ফরজ হয়ে গেছে। এখানে আর ভেদাভেদ নাই। মশলাগত সময়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোনো মুসলমানের উপর যখন আঘাত করা হলো, বর্তমান যে ফিলিস্তিনের ভাইদেরকে এই ইহুদিরা যে এভাবে আঘাত করতেছে, এখন বিশ্বের সমস্ত মুসলমান এক হওয়াটা ফরজ হয়ে গেছে। ঠিক কিনা? বিশ্বের সমস্ত মুসলমানগুলো এক হওয়া ফরজ হয়ে গেছে। যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আজীবন মার খেতেই থাকবো। যদি বিচ্ছিন্ন থাকে তাহলে মুসলমানগুলো আজীবন মার খেতে থাকবে। তাহলে বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো এক হতে হবে। আল মুসলিম আহুল মুসলিম। সমস্ত মুসলমান মশলাগত দ্বন্দ্ব এগুলো আজীবন থাকবে। এগুলো সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। ঠিক না? বিভিন্ন দরবারের সিলসিলা তাদের যার যার তরিকা থাকবে, কিন্তু মুসলমান সবাই এক হতে হবে। আজ যদি না হয় তাহলে এভাবে মার খেতে থাকবো। তো সেই জন্য আমার রাসূল পাকের ভবিষ্যৎবাণী, মুসলমান একদিন আঘাত হতে হতে মুসলমান একদিন এক হবে। কালমার পতাকা বিশ্বের ঘরে ঘরে একদিন উঠতে থাকবে। মুসলমান এই পৃথিবী একদিন, গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী মুসলমান একদিন শাসন করবে। এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না, আছে না?
আছে না? আল্লাহ আমাদেরকে সেগুলো বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। ভাইয়েরা মুরব্বীরা, গুরুত্বপূর্ণ আজকে একটা দিন আমাদের জন্য বড়ই নিয়ামত, আমাদের জন্য খুদ নসিব। শুধু আমরা এভাবে প্রতিদিন শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ থেকে মেসেজ কি নিয়ে গেলাম, এখান থেকে কি নিলাম, কি পেলাম, এগুলো আগে চিন্তা করতে হবে। এক নম্বর, জীবনকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি, এই ওয়াজ থেকে আমরা কি নিয়ে জীবনটা পরিবর্তন করতে পারি, এগুলো মেসেজগুলো আগে খেয়াল করতে হবে। ঠিক না? একটু জোরে বলেন না। অনেক মানুষ আছেন, আপনারা হাজার হাজার জনতা এখানে এসেছেন, কিন্তু আসলেন বড়, কিন্তু ওয়াজ শুনলাম, কান খুশি হলো, মন খুশি হলো, কিন্তু জুলুম করা চাইতে পারি নাই, জাঙ্গা ঠেলা ঠেলি ছাড়তে, পরের হক বন্ধ করতে পারি নাই। তো ওয়াজ শুনে কি লাভ? জুলুম করা বন্ধ হয় নাই, ওয়াজ শুনে কি লাভ? হাজার হাজার মানুষ এখানে আসলেন, একজন মানুষ নামাজই করতে পারলাম না, ওয়াজ শুনে কি লাভ? তো সেই জন্য ভাইয়েরা, কারো থেকে কেউ 4 আঙ্গুল জাঙ্গা, অনলি ফর 4 আঙ্গুল জাঙ্গা আপনি কে ফেললেন, 4 আঙ্গুল জাঙ্গা টেলে নিয়ে নিলেন, জায়গার দাম বেড়ে গেল, আপনি 4 আঙ্গুল জাঙ্গা কারো থেকে টেলে নিলেন। আমার রসুল বলে ছাড় নাই, ছাড় নাই, ফাতাল পর্যন্ত হিসাব হবে। আপনি যখন মারা যাবেন, গোটা আল্লাহর জমিন আপনার পিঠের উপর তুলে দিবেন, গোটা আল্লাহর জমিন আপনার পিঠের উপর তুলে দিবেন। অথচ আপনি মারা যাওয়ার পরে জায়গার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেল, কিন্তু ফিটার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেছে? কেন টেললেন? কেন টেললেন? জায়গার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেল, কিন্তু মায়ের ফিডার বাক নিয়ে আর ওয়ারিশ বিন্দু নাই। কিয়ামতের দিন কঠিন একটা অবস্থা হবে। কিয়ামতের ময়দান, কিয়ামত মানে কিয়ামত। আমাদের ঘরে ঘরে লুডি ভিডিও কর দেরি, কি ভিডিও? লুডি ভিডিওর মতো কিয়ামতের দিন ওই ময়দানটা, কিয়ামতের ময়দানটা লুডি ভিডিওর মতো তামার হবে, লাল হয়ে থাকবে, দাও দাও করে আগুন জ্বলতেছে, উপরে সূর্য মাথার উপর। সালাতুনিয়া আল্লাহুম্মা বাঁশি বাজার দেখিল উজরাইতে না। আচ্ছা একটু জায়গা করে দেন। সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बगैर गम से सफीना। আলহামদুলিল্লাহ, বসেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো। একটু জোরে বলেন। কিয়ামতের ময়দান তামার, কিসের হবে? তামার, লাল হয়ে আছে, সূর্য মাথার উপর। এখন তো বর্তমান যে সূর্যটা আমরা দেখতেছি, এটা 9,30,00,000 মাইল দূরে বর্তমান সূর্যটা, কিন্তু কিয়ামতের দিন সূর্যটা থাকবে মাথার উপর। আমার দয়াল নবী বলতেছেন, মগজগুলো ফানির মতো হয়ে চেহারা দিয়ে গলতে থাকবে, নিজের গামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। এরকম একটা কঠিন টাইমে এই জিব্বাটা ফানি ফানি করে চিল্লাইতে চিল্লাইতে গরমের তাবে এই জিব্বাটা নাভির থেকে বের হয়ে মাটির সাথে চেঁচড়াইতে থাকবে। নিজের আপনা মানুষ, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী না খেয়ে খাওয়াইলেন, না ভরে ভরাইলেন, কাঁটাগুলো বাসনা করে মাছগুলো খাওয়াইলেন। এরকম মহব্বতের ছেলে মেয়ে, মহব্বতের স্ত্রী আপনার পাশ থেকে নেকি দিতে হবে
সেই জন্য আপনার পাশ থেকে চলে যাবে, ঠিক না? চলে যাবে। তো সেই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। কু আনফুসাকুম, আগে নিজে, তারপর ওয়া আহলিকুমুন নারা, পরিবার পরিজনকে আগে নিজে বাঁচো। কিয়ামতের দিন মগজ গলতে থাকবে, জিহ্বাটা মাটির সাথে সাসারাইতে থাকবে, নিজের মহব্বতের ছেলে মেয়ে পালিয়ে চলে যাবে, বাবাকে নেকি দিতে হবে, মাকে নেকি দিতে হবে, সেই জন্য সবাই পালিয়ে যাবে, জিহ্বাটা মাটির সাথে সাসারাইবে। এরকম একটা কঠিন টাইমে গোটা কিয়ামতের ময়দানে একটা শব্দ ব্যবহার হবে, প্রত্যেকের মুখে মুখে বলতে থাকবে ইয়া নফসি, মানে আমাকে বাঁচাও। এরকম একটা কঠিন টাইমের মধ্যে আমার দয়াল নবী পরিবারের চিন্তা ন, দুনিয়ার কোনো চিন্তা ন, শব্দ জবানে বাকে একটা শব্দ ব্যবহার করতেছে উম্মতি উম্মতি। আমার রাসূল উম্মতের জন্য সেই কিয়ামতের দিন শুধু উম্মত উম্মত বলে কাঁদতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, জগতে বলতেছে ইয়া নফসি, আমাকে বাঁচাও। এরকম কঠিন টাইমে আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। শুধু তাই নয়, ফুলসরাতের ফল, ফুলসরাতের ফল 30,000 মাইল, চুল থেকে সিজন, কুড় থেকে দাঁড়, এরকম ফুলসরাতের ফুলে যখন উম্মতদেরকে তুলে দিবেন, আমার দয়াল নবী বলে নিজের জন্য কান্দে না, হাত তুলে দোয়া করতেছেন রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মতকে সহি সালামত তুমি পার করে জান্নাতের দরজার মধ্যে পৌঁছাই দাও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক কঠিন কিয়ামতের দিন শুধু কবরে নয়, হাসরের ময়দানও শুধু আমাদের জন্য, আমাদের জন্য, শুধু উম্মতের জন্য শুধু কেঁদেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, একটু জোরে বলেন। তাহলে আখেরি ফরিয়াদ যেই বিষয়ের উপর মূল ওয়াজ হলো সেটা হলো পর্দা, খাবারের বিধান। তাহলে শুধু মা বোনদের উপর শুধু সতর ফরজ নয়, পুরুষের উপরও সতর, বলেন না, পুরুষের উপরও সতর ফরজ। আপনারা আর 2 কোয়ার্টার ফ্যানটা পরবেন না, আপনারা ফ্যান পরবেন হাঁটুর, একটু জোরে বলেন না, হাঁটুর। আর যে মা বোনেরা নিজের ইজ্জতকে বেগানা পুরুষ থেকে হেফাজত করবেন, আমার দয়াল নবী বলে আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করো। আল্লাহ যে আশিকি ভাইয়েরা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, হাজিরি দিয়েছেন, এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করো, আমিন। বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা মহব্বতে দূর দূরাজ থেকে এসেছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করো। কত কষ্ট করে আসছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করো, আমিন। এবং বিশেষ করে আমাদের মানবতার সংগঠনের ব্যক্তিত্ব মুজাহিদে মিল্লাত বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন বিষয়ক মানবিক কাজের যুবকদের অংশগ্রহণের জন্য যে মানবতার এই ফেরিওয়ালা সংগঠন মানবিক, এই শওকত ভাই আজকে দীর্ঘক্ষণ আমার পাশে বসে এই সময় দিয়েছেন। আল্লাহ এত ব্যস্ততার মাঝেও বাইরে এখানে এসেছেন, আল্লাহ ভাইকে কবুল করো, আমিন। আর বিশেষ করে উনি বেওয়ারিশ, এই একটা বেওয়ারিশদের জন্য একটা মেডিকেল হাসপাতাল, ডিসেম্বরের প্রথম সপ্তাহে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, আচ্ছা আচ্ছা, গলিত লাশ, এবার কেয়ার হাসপাতাল, এবার কেয়ার হাসপাতালের পাশে এই 5 তলা একটা ভবন। আর রাস্তায় রাস্তায় যেটা লাশ পড়ে থাকে, কেউ ধরতে চায় না, কেউ দাফন করতে চায় না, কথা আমাদের কবরস্থানে জায়গা নাই, আমাদের কবরস্থানে জায়গা নাই, এরকম বলে তো অনেক আছে না। আলহামদুলিল্লাহ এত বড় যে একটা উদ্যোগ, এত বড় যে একটা উদ্যোগ, বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, আলহামদুলিল্লাহ। ঠিকানা ওমর ফারুক বিল্ডিং, শহীদুল্লাহ পাড়া,
6 নং ওয়ার্ড পশ্চিম কি রাঙ্গুনিয়া না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগতেছে। ইনশাল্লাহ আল্লাহ কবুল করক, আমিন। কমিটির ভাইদেরকেও কবুল করক, আমিন। যারা এত কষ্ট করে এত বিশাল এই আয়োজন করেছেন আল্লাহ তাদেরকেও কবুল করক, আমিন। যথেষ্ট মহব্বত আমাদেরকে দেখাইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।